আসসালামু আলাইকুম। আলিফ ইংলিশ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আলিফ ইংলিশ কেয়ারে আপনাদের সঙ্গে আছে আমি আলিফ মাহমুদ উৎস। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আপনাদের কাছে সবথেকে কমপ্লিকেটেড টপিকস হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টপিক্সটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখেন, আমরা জানি সেন্টেন্সকে বিভিন্ন ভাগ করা হয়। ঠিক গঠনগতভাবে সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে? তিন ভাগে ভাগ করতে পারি: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনারা নিশ্চয়ই জানেন এই সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তারপরেও আমি আবার বলছি, সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্স সরল বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এবং দুইটা প্রতিটা ক্লজ থাকবে। প্রথমত দুইটা ক্লজ থাকবে, প্রতিটা আমরা জানি প্রতিটা ক্লজে প্রতিটা সাবজেক্ট এবং প্রতিটা ফাইনাইট ভার্ব থাকবে, আর তার মাঝে একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্সও ঠিক তেমনই দুটা ক্লজ থাকবে এবং সেইটার ক্লজ দুটা সংযুক্ত থাকবে দ্বারা? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা সেই ক্লজ দুটা সংযুক্ত থাকবে। এখন সেই সিম্পল কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট আমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে যাই, সে ট্রান্সফারের কিছু নিয়ম আছে। তো আপনারা দেখবেন বিভিন্ন বই ফলো করবেন, সে বইগুলোতে দেখবেন অনেকের কাছে অনেক স্টুডেন্ট এটা গুলিয়ে ফেলে। তাদের সেই গুলিয়ে এতটা কমপ্লিকেটেড করে দেয় যে তারা আর এটা করতে চায় না। তারা মনে করে এটা আহামরি কি একটা কঠিন টপিক। আসলে এটা খুব একটা কঠিন না। আপনারা এটা দেখেন, ক্লাসটা টিউটোরিয়ালটা দেখলে আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা। ওকে, আমরা শুরু করি। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফর মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা। সেটা কিভাবে সেন্টেন্সটাকে ট্রান্সফার করব? সেন্টেন্সের স্ট্রাকচারালি চেঞ্জ হবে, কিন্তু সে সেন্টেন্সটার কোনো অর্থের চেঞ্জ হবে না। এইভাবে আমরা সেন্টেন্সটাকে ট্রান্সফার করব। তো ফার্স্ট অফ অল আমরা ট্রান্সফার করব একটা থেকে একটা সেন্টেন্স, একটা নিয়ম থেকে আমরা তিনটা নিয়মে ট্রান্সফার করব। প্রথমে করব সিম্পল বাক্যকে করব কি? কমপ্লেক্স বাক্য, দেন কমপ্লেক্সটাকে কম্পাউন্ড। এইভাবে আমরা এই তিনটা বাক্যকে প্রথমে সিম্পল, দেন কমপ্লেক্স, দেন কম্পাউন্ড, এইভাবে আমরা সেন্টেন্সটাকে ট্রান্সফার করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি রুলস নাম্বার 1 দেখি, কোন সিম্পল সেন্টেন্সে আপনারা দেখবেন প্রেজেন্ট পার্টিসিপল। তার আগে আমি আপনাদের প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে একটু ধারণা দিই। পার্টিসিপল কি? অনেকে পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে গুলিয়ে ফেলে। ভার্ব প্লাস আইএনজি সেটা পার্টিসিপল, আবার ভার্ব প্লাস আইএনজি সেটা জিরান্ড। কিন্তু ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করবে সেটা কি? সেটা জিরান্ড। আর ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা কি? সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল মূলত তিন ধরনের হয়ে থাকে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তো আমরা মূলত আজকে যে নিয়মটা করবো এটা পার্টিসিপল বলতে পারেন বা প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারেন। এটা মূলত পারফেক্ট পার্টিসিপল আসবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল থাকে। তো আমরা মূলত প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে রুলসটা করতে পারি। তো কোনো সেন্টেন্সে যদি কোনো সিম্পল সেন্টেন্স যদি কি থাকবে? প্রেজেন্ট পার্টিসিপল। সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা কিভাবে রূপান্তর করব? সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কমপ্লেক্স ও কম্পাউন্ড করার নিয়ম। তো যখন প্রেজেন্ট পার্টিসিপল থাকবে কোনো বাক্যে, সেই বাক্যগুলোকে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে করব, সেই যদি আমরা সেটাকে কমপ্লেক্সে রূপান্তর করি, কমপ্লেক্সে রূপান্তর করতে গেলে কমপ্লেক্সের জন্য আমাদের কি আনতে হবে? আমাদের আনতে হবে সিন্স, অ্যাজ অথবা হোয়েন। আর কম্পাউন্ডে আনতে হবে কি? কম্পাউন্ডের জন্য আনতে হবে, আমি এগুলো একটু আপনাদের বোঝার জন্য একটু সিকোয়েন্সিয়াল লিখে দিই। যদি বাক্যটাকে আমাদের কমপ্লেক্স করতে হয়,
কমপ্লেক্স করতে হলে কি সিন্স অ্যাজ হোয়েন, আর কম্পাউন্ড করতে হলে আগে বলেছি কম্পাউন্ড সেন্টেন্সে কি কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে, আর কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকলে কি অ্যান্ড বসবে। কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড অর বাট এগুলোর মধ্যে অ্যান্ডটা বসবে কম্পাউন্ড সেন্টেন্সে, এই রুলসের ক্ষেত্রে। তো সিন্স কখন বসবে, অ্যাজ কখন বসবে, হোয়েন কখন বসবে। যদি সময় বোঝালে হোয়েন বসবে, আর সিন্স অ্যাজ কারণ বোঝালে সিন্স অ্যাজ বসবে। এখন হোয়েন এর মধ্যে একটু ক্লাসিফাইড আছে, হোয়েন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসতে পারে। যদি ছোট সময় বোঝাই, হোয়েন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব, সেই যদি ছোট সময় বোঝাই, বোঝালে কি বলবে, ইন দিয়ে শুরু করবো আমরা। ছোট সময় বোঝালে ইন বা অ্যাট দ্য টাইম, ইন অথবা অ্যাট অথবা অ্যাট দ্য টাইম অ্যান্ড দেন, অ্যাট দ্য টাইম অ্যান্ড দেন দিয়ে শুরু করবো যদি ছোট সময় বোঝায়। আবার হোয়েন দিয়ে যদি সাল বা ঋতু বোঝায় তাহলে শুধু ইন দিয়ে শুরু করবো। হোয়েন দিয়ে যদি সাল বা ঋতু বোঝালে কি শুধু ইন দিয়ে শুরু করবো। আবার সেম হোয়েন দিয়ে যদি বয়স বোঝায় তাহলে কি অ্যাট দ্য এজ অফ। বয়স বোঝালে সিম্পল সেন্টেন্সে করার সময় কি করব, অ্যাট দ্য এজ অফ বসবে। আবার সেম হোয়েন দিয়ে যদি কোনো নির্দিষ্ট দিন থাকে, অন দিয়ে শুরু করব। ওকে, এটা হচ্ছে হোয়েনের নিয়ম। মনে হচ্ছে অনেকগুলো, তাই না? আসলে অনেক না, জাস্ট সিম্পল একটা বিষয়। তো তাহলে আমরা দেখেন সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কোনো প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যুক্ত, অর্থাৎ পার্টিসিপল যুক্ত কোনো সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স আর কম্পাউন্ড করতে যাই, কমপ্লেক্স করতে গেলে সিন্স অ্যাজ হোয়েন বলবে। যদি কারণ বোঝায় তাহলে সিন্স অথবা অ্যাজ, সময় বোঝালে হোয়েন। আর ছোট সময়ের ক্ষেত্রে ইন অথবা অ্যাট অথবা অ্যাট দ্য টাইম অ্যান্ড দেন। যদি হোয়েনটা দ্বারা সাল বোঝায় তাহলে সিম্পল সেন্টেন্সে কি হবে, সিম্পল সেন্টেন্সে ইন বসবে। হোয়েন দ্বারা যদি বয়স বোঝায় তাহলে অ্যাট দ্য এজ অফ বসবে। হোয়েন দ্বারা যদি কোনো নির্দিষ্ট দিন বোঝায় তাহলে অন বসবে। এখন কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, সেই ক্লজ দুইটার মাঝখানে আমরা কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড বসিয়ে দেবো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝে যাব। একটা এক্সাম্পল দেখি আমরা। Having forgotten him, I went out. দেখেন, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, অর্থাৎ তাকে ভুলে গিয়ে আমি চলে গিয়েছিলাম। এই বাক্যটা দেখেন, এখানে কি ভার্বটা কি, হ্যাভ ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল নিয়মে বলেছিলাম। তো প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা শুরু হয়েছে। এখন আমাকে বুঝতে হবে হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, এটা দ্বারা সময় বোঝাচ্ছে নাকি কারণ বোঝাচ্ছে। আমরা কি করবো, এটা সিম্পল থেকে কমপ্লেক্স করছি, কমপ্লেক্স। ওকে, এটা সিম্পল সেন্টেন্স, যেহেতু ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, এই সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করবো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কমপ্লেক্স করতে হলে সিন্স অ্যাজ অথবা হোয়েন বসবে। এখন সময় বোঝাচ্ছে না কারণ বোঝাচ্ছে, দেখেন তাকে ভুলে যাওয়ার কারণে আমি চলে গিয়েছিলাম, তাহলে নিশ্চয় কারণ বোঝাচ্ছে। তাহলে কি, তাহলে দেখেন এই বাকি সেন্টেন্সের সাবজেক্টকে, সাবজেক্ট আই। এখন যেহেতু এটা কারণ বোঝাচ্ছে, কারণ বোঝানোর কারণে কি বসবে, সিন্স অথবা অ্যাজ বসবে। আপনি সাবজেক্টের আগে সিন্স অথবা অ্যাজ যে কোনো একটা বসাতে পারেন, ইচ্ছা হলে সিন্স বসাতে পারেন আর না হলে অ্যাজও বসাতে পারেন, প্রবলেম নাই। এখন বাক্যের সাবজেক্ট বসান আই। এখন ভার্বকে দেখেন এখানে হ্যাভিং রয়েছে, হ্যাভিং কি, হ্যাভিং ফরগটেন, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। এটা কি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভটাকে আপনি নাউন ভার্ব করেন, তাহলে কি, যেহেতু এই পাশে পাস্ট ফর্ম রয়েছে এটাকেও পাস্ট ফর্ম করতে হবে। হ্যাড ফরগটেন,
forgotten him, দেন দ্বিতীয় ক্লজ অপরিবর্তিত, I went out। তাহলে কি হলো, সিন্স অথবা as I had forgotten him I went out, এটা হচ্ছে কমপ্লেক্স হয়ে গেল। এখন আমরা কয়েক সেন্টেন্সটাকে যদি এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে কি হবে, জাস্ট সিম্পল এই সিন্স বা অ্যাজ যেটুকু থাকবে এইটুকু আমরা তুলে দিয়ে কি হবে, I had forgotten him, যেহেতু বলেছিলাম কম্পাউন্ডে কি এ যে অ্যান্ড বসবে সে কারণে অ্যান্ড বসবে, অ্যান্ড I went out। ক্লিয়ার? দেখেন জাস্ট সিম্পল, সিন্স অ্যাজ এইটুকু তুলে দিলাম, মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড বসিয়ে দিলাম। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। Going to market, I saw a beautiful woman। তাহলে কি গোয়িং টু মার্কেট আই স এ বিউটিফুল ওম্যান। দেখেন মার্কেটে যাওয়ার সময় আমি কি দেখেছিলাম, মার্কেটে যাওয়ার সময় আমি একটা, তাহলে দেখেন আমি কি মার্কেটে যেতে যেতে একটা সুন্দরী মহিলাকে দেখেছিলাম, তাহলে কি হবে, এটা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল সিম্পল সেন্টেন্স হয়েছে, সিম্পলটাকে আমরা কি করব, কমপ্লেক্স করব, ফার্স্টে কমপ্লেক্স করবো। তাহলে কমপ্লেক্স করতে হলে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমাকে বুঝতে হবে কোনটা বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে না সময় বোঝাচ্ছে। দেখেন মার্কেটে যাওয়ার সময় আমি একটা সুন্দরী মহিলাকে দেখেছিলাম, যাওয়ার সময় বোঝাচ্ছে, তাহলে হোয়েন হবে, হোয়েন সাবজেক্টকে আই, হোয়েন আই। দেখেন এখন ভার্ব বলবে, সাবজেক্টের পর সচরাচর ভার্ব বসে, এখানে প্রথম ক্লজে এখানে ভার্বটাকে গোটা কি অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে, আমাকে ভার্বে রূপান্তর করতে হবে, যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে তাহলে গোটাকেও আমরা পাস্টে রূপান্তর করতে হবে। তাহলে when I went to market, then অপরিবর্তিত অংশ, I saw a beautiful woman। এখন যদি এটাকে আমরা কম্পাউন্ড করি, জাস্ট সিম্পল এই হোয়েনটাকে তুলে দিয়ে আমরা কম্পাউন্ড মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন বসিয়ে দেব, I went to market and I saw a beautiful woman। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এখন নেক্সট রুলস করব। এখন আমরা সেকেন্ড রুলস করব। সেকেন্ড রুলস হচ্ছে বিকজ অফ প্লাস পসেসিভ প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড রুলসে রূপান্তরিত করব। দেখেন রুলস নাম্বার 2, কি কোনো সিম্পল সেন্টেন্সে যদি কি থাকবে, বিকজ অফ প্লাস নাউনের পসেসিভ ফর্ম প্লাস যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম, নাউন প্লাস এক্সটেনশন যদি থাকে, এইগুলোকে এমন সেন্টেন্সকে কমপ্লেক্স ও কম্পাউন্ড করার জন্য কিভাবে বলবো। তো দেখেন আমরা ফার্স্ট 1 নম্বর রুলস দেখেছি, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল যে পার্টিসিপল থাকুক সেটার পরিবর্তে আমরা সিন্স অ্যাজ হোয়েন বসবো। হ্যাঁ, আমরা এই বিকজ অফের পরিবর্তে হোয়েন না সিন্স অথবা অ্যাজ বসাবো, এবং কম্পাউন্ডে কি বসাবো, কম্পাউন্ডে বসাবো অ্যান্ড। তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে কি বসবে, কমপ্লেক্সে বসবে সিন্স
অথবা H, আর কম্পাউন্ডে and। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা আমরা বুঝবো কিভাবে কোনটা বিকজ, কোনটাতে সিন্স অ্যাজ বসবে, ওখানে বিকজ অফ আছে। সাপোজ যদি কমপ্লেক্স থেকে আমাকে সিম্পল করতে দেয়, সিন্স অ্যাজ দুটাতে আছে, কোনটাতে বুঝবো? হ্যাঁ, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা বিকজ অফ দিয়ে শুরু হয় সেখানে বি ভার্ব থাকে, যেমন ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর, এগুলো থাকে। এগুলো থাকলে আমরা সাধারণত কি, এগুলো থাকলে আমরা বুঝবো যে এটা বিকজ অফ বলবে। তাছাড়াও এটা তো মূলত কারণ বোঝাবে, যে কারণে আমরা সিন্স বা অথবা অ্যাজ বলবো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পলটা কি দেখেন, বিকজ অফ মাই illness I could not attend the meeting। এটা একটা সিম্পল সেন্টেন্স, বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্স। দেখেন বিকজ অফ রয়েছে, তারপরে মাই, আই পসেসিভ ফর্ম হচ্ছে মাই, ইল অ্যাডজেক্টিভের নাউন ফর্ম হচ্ছে ইলনেস। এখন তারপর দ্বিতীয় ক্লজ রয়েছে কি, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ আমার অসুস্থতার কারণে আমি কি করেছিলাম, আমি মিটিংয়ে জয়েন করতে পারি না বা অ্যাটেন্ড করতে যোগ দিতে পারি নাই। তো এটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা ফার্স্ট অফ অল কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে বিকজ অফ, এই বিকজ অফটাকে তুলে দিয়ে আমরা কি বসাবো, সিন্স অথবা অ্যাজ, সিন্স অথবা অ্যাজ বসাইলাম। এখন সাবজেক্ট বসবে, সাবজেক্টকে মায়ের পসেসিভ ফর্ম, এখানে পসেসিভ ফর্ম রয়েছে, তাহলে মায়ের সাবজেক্টিভ ফর্ম কি, আই। এখন দেখেন এখানে ভার্ব উল্লেখ নাই, কিন্তু এখানে কি কুড রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে। এই পাস্ট ফর্মের কারণে এখানে আমাকে একটা ভার্ব আনতে হবে। তাহলে কি, যেহেতু সিম্পল টেন্স, সিম্পল পাস্ট টেন্সে হবে, সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার বসবে। তাহলে এখানে কি, আই ওয়াজ। ইলনেস নাউন ফর্ম রয়েছে, নাউন ফর্মটাকে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম করবো, তাহলে সিন্স আই ওয়াজ ইল, আমার অসুস্থতার কারণে। দেন দ্বিতীয় অংশ অপরিবর্তিত, আই would not attend the meeting। এখন যদি এই সিম্পল সেন্টেন্সটাকে, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে রূপান্তরিত করি, তাহলে কি হবে, জাস্ট সিম্পল এই সিন্স অথবা অ্যাজ তুলে দিব, তুলে দিয়ে এই কমার জায়গায় আমরা কি বসাবো, অ্যান্ড বসিয়ে দেবো। আমরা উপরে এটাই উপরে লিখে দিই, তাহলে কম্পাউন্ডটা কি হবে, কম্পাউন্ড হবে আই ওয়াজ ইল অ্যান্ড I could not attend the meeting। I could not attend the meeting। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন নেক্সট রুলস করব। এখন আমরা নেক্সট রুলস করবো। তো নেক্সট রুলসের থার্ড নাম্বার রুলস হচ্ছে ইনস্পাইট অফ অর ডিসপাইট। আপনারা তো সবাই ট্রান্সফরমেশন এই রুলসটার সঙ্গে অনেকেই জড়িত, আমরা কথায় কথায় বলি এই ইনস্পাইট অফ, বা মানে ইনস্পাইট অফ ডিসপাইট, এই অর্থটা কি জানেন, সত্ত্বেও। অর্থাৎ দেখেন আমরা যদি রুলসটা করি এভাবে, রুলস নাম্বার 3, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। অনেকে আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বা বিভিন্ন জব পরীক্ষা দিবেন, তখন একটা কারেকশনে একটা ভুল থাকে, ডিসপাইটের পরে অফ থাকে। আপনারা জানেন ডিসপাইটের পরে কখনো অফ বসে না, ইনস্পাইট অফ, ইনস্পাইটের পরে অফ বসে। তো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট প্লাস পসেসিভ প্লাস নাউনের পসেসিভ ফর্ম প্লাস বিং অথবা হ্যাভিং, বিং অথবা হ্যাভিং প্লাস এমন যুক্ত, বিং অথবা হ্যাভিং যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা
ও কম্পাউন্ড করার নিয়ম। তো কিভাবে করব? ইনস্পাইট অফ বা ডেসপাইট। আমরা যদি কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে কি হবে? ইনস্পাইট অফ আর ডেসপাইট যেটা থাকুক না কেন, সেই ইনস্পাইট অফ আর ডেসপাইটের পরিবর্তে আমরা দো অথবা অল দো বসাও, আপনারা যে কোনো একটা বসাতে পারেন। তারপরে যে পসেসিভটা থাকবে সেই পসেসিভের সাবজেক্টিভ ফর্ম, আর যে বিং বা হ্যাভিং থাকবে, যদি বিং থাকে তাহলে অক্সিলারি বি ভার্ব বলবে, বি ভার্বের ফর্ম বলবে, আর হ্যাভিং থাকলে হ্যাভ ভার্বের ফর্ম বলবে। আপনারা সবাই জানেন হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, আর বিং হচ্ছে কি অ্যাম ইজ আর ওয়াজ আর। আচ্ছা, যদি কম্পাউন্ড থাকে, কম্পাউন্ড করতে হলে কি করতে হবে? কম্পাউন্ড করতে দো অল দো আমরা তুলে দিয়ে যে সেন্টেন্সের মাঝে যে কমা থাকবে সেই কমার জায়গায় আমরা একটা বার্ড বসাবো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি ক্লিয়ার হয়ে যাবে। In spite of his being poor, sorry, in spite of his being poor, he is honest. দেখেন, in spite of his being poor, তাহলে কি in spite of his being poor he is honest, এই সেন্টেন্সটাকে আমরা কি করব? in spite of, ইস কমপ্লেক্স করতে গেলে ফার্স্ট অফ অল আমরা কমপ্লেক্স করব। in spite of এর পরিবর্তে কি দো অথবা অল যে কোনো একটা বসাইতে পারেন, দো। এখন দো এর পরে কি? পসেসিভের সাবজেক্টিভ ফর্ম, তাহলে হিজ রয়েছে, সাবজেক্টকে হি, পসেসিভের হিজ এর পসেসিভ সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, দো হি। এখন দেখেন এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বলবে, এই বিং বা হ্যাভিং এর পরে বিং এর পরিবর্তে একটা অক্সিলারি ভার্ব বলবে। তাহলে কি, যেহেতু এই পাশে প্রেজেন্ট রয়েছে এই পাশে প্রেজেন্ট করতে হবে ইজ, হি ইজ পোর, দো হি ইজ পোর, দেন সেকেন্ড ক্লজ, হি ইজ অনেস্ট। তাহলে দেখেন আমরা ইনস্পাইট অফ এর পরিবর্তে এখানে দো বসিয়েছি, দেন পসেসিভ এর সাবজেক্টিভ ফর্ম, বিং এর ভার্ব ফর্ম, আর এখানে যে পোর ছিল পোর দেন অপরিবর্তিত অংশ। এটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি, কম্পাউন্ডে রূপান্তর জাস্ট ইজি, দুটো তুলে দিব এবং মাঝে এখানে একটা বার্ড বসিয়ে দেব। লিখে দিই, হি ইজ পোর বাট he is honest. ওকে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা নেক্সট রুলস করব। নেক্সট রুলস হচ্ছে রুলস নাম্বার 4, টু ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। রুলস নাম্বার 4, টু ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স ও কম্পাউন্ড করার নিয়ম। তো যখন টু ডট টু যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব, কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? টু ডট টু, টু এর পরিবর্তে সো ডট ডট, এই টু এর পরিবর্তে দ্যাট, প্লাস ওই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে পুনরায় আনতে হবে, সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ক্যান অথবা ফুড প্লাস নট প্লাস এক্সটেনশন প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ওকে, আর যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে? এই সো দ্যাট ডট দ্যাট এর পরিবর্তে আমরা কি বসাবো? ভেরি ডট ডট অ্যান্ড, তাছাড়া অপরিবর্তিত অংশ থাকবে, ভেরি ডট ডট অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস
এক্সটেনশন। তাহলে টু ডট টু এর পরিবর্তে কমপ্লেক্সে সো ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন। আর যদি কম্পাউন্ড করি টু ডট টু এর পরিবর্তে ভেরি, টু এর পরিবর্তে ভেরি, টু এর পরিবর্তে অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস নট প্লাস এক্সটেনশন। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। His too weak to walk. দেখেন এটা একটা সিম্পল সেন্টেন্স, কি দেখেছিলাম? টু রয়েছে, টু রয়েছে, টু ডট টু যুক্ত। তো এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব, কমপ্লেক্স করতে হলে কি করব? কমপ্লেক্স করতে গেলে করতে হবে কি? প্রথম বসলো সাবজেক্ট হি, ভার্ব ইজ, এই টু এর পরিবর্তে কি বসাবো? নিয়ম অনুযায়ী সো, তারপরে উইক, দেন টু এর পরিবর্তে দ্যাট। পুনরায় বলেছিলাম দেখেন সাবজেক্ট বলবে, কোন সাবজেক্ট? ওই সেন্টেন্সের যে সাবজেক্ট। তাহলে সেন্টেন্স সাবজেক্ট কে? হি। এখন দেখেন এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? ইজ রয়েছে, প্রেজেন্ট টেন্স। তাহলে নিয়ম অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে ক্যান আর পাস্ট টেন্স হলে কুড। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স রয়েছে তাহলে আমরা ক্যান বসাবো, হি ক্যান। তারপরে দেখেন নট রয়েছে, হি ক্যান নট। দেন ভার্ব ওয়ান, ভার্বকে ওয়াক। আর এক্সটেনশন, এক্সটেনশন এখানে নাই সেজন্য দিলাম না। তাহলে কি হলো? হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি কি হবে? দ্যাট সিম্পল, নিয়ম অনুযায়ী আমরা বসিয়ে দেবো সাবজেক্ট হি ইজ এ সো, সো এর পরিবর্তে আমরা কি বসাবো? ভেরি উইক, দ্যাটের পরিবর্তে অ্যান্ড, হি ইজ ভেরি উইক অ্যান্ড, দেন অপরিবর্তিত অংশ দ্বিতীয় ক্লজ, হি ক্যান নট ওয়াক। ক্লিয়ার? আশা করি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এখন নেক্সট নিয়মটা করব। তো নেক্সট নিয়মটা কি থাকবে? নেক্সট নিয়ম হচ্ছে রুলস নাম্বার 5। 5 নাম্বার রুলস হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স আর কম্পাউন্ড করবে। যদি আমরা কমপ্লেক্স করব, কমপ্লেক্স করতে হলে কি? কমপ্লেক্স করতে গেলে কি হবে? আমরা যখন কমপ্লেক্স করব তখন এই বাই প্লাস ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে ইফ বসবে, ইফ বসবে প্লাস সেন্টেন্সটা কি হবে? অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ ইফটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়ে প্লাস এখানে কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে সেন্টেন্সটা গঠন হবে। আর যদি কম্পাউন্ড সেন্টেন্স বসে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান্ড বসাবো। আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এক্সাম্পল, বাই প্লেইং ওয়েল by playing well you will win the match. By playing well you will win the match. অর্থাৎ দেখেন বাই প্লাস প্লে হচ্ছে মূল ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন এই যুক্ত সেন্টেন্সটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স। যদি করতে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে তাহলে ইফ যুক্ত দিয়ে করতে হবে। তাহলে বসলে ইফ, বাই পরিবর্তে আমরা ইফ বসালাম। এখন আমরা তো জানি ইফ বসলে কি বসে? ইফের পরে সাবজেক্ট ভার্ব বলেছি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দিয়ে সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে। তাহলে এই বাক্যে সাবজেক্টকে দেখেন, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ। তাহলে ইফ ইউ। এখন ভার্বকে রয়েছে এখানে প্লেইং, এখানে কি রয়েছে? এখানে আইএনজি যুক্ত রয়েছে। এটাকে ভার্ব ফর্ম দেন। তাহলে ভার্ব ফর্ম দিলে কি হবে? প্লে হবে। If you play well, adjective. If you play well, যদি তুমি ভালো খেলো, you will win the match. অর্থাৎ দেখেন এখানে একটা কন্ডিশন আরোপ হচ্ছে, ভালো খেলার দরুন তুমি ম্যাচটা জিতবে। যদি তুমি ভালো খেলো তাহলে তুমি ম্যাচটা জিতবে।
এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? কম্পাউন্ড করলে ইফটাকে আমরা তুলে দিই, ইফটাকে তুলে দিয়ে মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড বসিয়ে দিব। তাহলে কি হবে? ইউ প্লে ওয়েল অ্যান্ড ইউ উইল উইন দ্য ম্যাচ। এটাকে আপনারা এভাবে লিখতে পারেন, এখানে ইউটা না দিয়ে লিখতে পারেন শুধু, অথবা এভাবে লিখতে পারেন প্লে ওয়েল অ্যান্ড ইউ উইল উইন দ্য ম্যাচ, অপরবিত অংশটা আপনারা এভাবেও লিখতে পারেন। তাহলে কি দেখলাম? বাই প্লাস ভার প্লাস আইন যে পরিবর্তে বাইয়ের পরিবর্তে কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ বসবে, তারপর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দেন সেকেন্ড ক্লজ। অ্যান্ড এখানে কি হবে? এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে হবে কি? কম্পাউন্ডের ক্ষেত্রে ইফ উঠে যাবে এবং মাঝখানে একটা সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন অ্যাড বসবে। অথবা আমরা মূল ভাব থেকেও এখানে শুরু করতে পারি, মাঝখানে সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন অ্যাড বসিয়ে শেষ করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা পয়েন্ট নিয়মটা দেখি। পয়েন্ট নিয়মটা কি? উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স। তো রুলস নাম্বার 6, যদি কোনো সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সটা কম্পাউন্ড করে দিই। তো যখন আমরা কমপ্লেক্স করব, পূর্বেটার নিয়মে কিছুটা এখানে কমপ্লেক্সে থাকবে, কিন্তু একটু ভিন্ন রয়েছে। দেখেন ইফ বসাবো, ইফ যুক্ত ক্লজই শুরু হবে, কিন্তু ওখানে দেখেন ইফটা অ্যাফার্মেটিভ ক্লজ, হ্যাঁ বোধক হয়েছিল, কিন্তু এখানে ইফ ক্লজটা কি হবে? যে ইফ যুক্ত সেন্টেন্সটা হবে, সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ সেন্টেন্স হবে। প্লাস কি হবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এভাবে দিয়ে শেষ হবে কমপ্লেক্স সেন্টেন্সটা। আর কম্পাউন্ড সেন্টেন্সটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সটা হবে ইফ তুলে দিব এবং মাঝখানে অর বলবে, কমা তুলে দিয়ে অর বলবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। উইদাউট ডুইং দিস, without doing this you will die, you will die। তাহলে উইদাউট ডুইং দিস ইউ উইল ডাই, এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। দেখেন উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত রয়েছে। তো আমরা এখানে যদি কমপ্লেক্স করি, কমপ্লেক্স করতে হলে কি হবে? উইদাউট তুলে দিব, উইদাউট তুলে দিয়ে আমরা কি বুঝবেন? ইফ বলবে। এখন সাবজেক্ট, সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে ইউ, ইফ ইউ। এখন দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে ফিউচার ইনডিফিনিট রয়েছে। তো যেহেতু আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিটের সঙ্গে ফিউচারের কন্ডিশন সম্পর্ক, সে কারণে এখানে আমরা প্রেজেন্ট করব। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি? ডু, ডাজ, ডিড। যেহেতু ইউ সেকেন্ড পারসন, সে কারণে আমরা ডু বসাইলাম। এখন স্ট্রাকচার অনুযায়ী যদি নেগেটিভ হবে, নেগেটিভ হওয়ার জন্য আমাকে একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসতে হবে, ইফ ইউ ডু নট। এখন মূল ভার্বটা বলবে, মূল ভার্বটাকে ডুইং রয়েছে, এই আইএনজি যুক্ত রয়েছে, আইএনজিটাকে তুলে দিয়ে আমরা মূল ভার্ব করি ডু। ইফ ইউ ডু নট ডু দিস এক্সটেনশন ইউ উইল ডাই। তাহলে কি বসাইলাম? দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা ইফ বসাইলাম উইদাউটের পরিবর্তে, দেন সাবজেক্ট বসলো, দেন টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসলো, নেগেটিভ ওয়ার্ড বসলো, মূল ভার্ব বসলো ডু, তারপরে এক্সটেনশন প্লাস সেকেন্ড ক্লজ। এইটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি, কম্পাউন্ডে করলে কি হবে? এই ইফটা উঠে যাবে। এটাকে আমরা কয়েকভাবে করতে পারি। আমরা এই কম্পাউন্ড যদি করি, এটাকে ডু দিস অর ইউ উইল ডাই এভাবে করতে পারি, মূল ভাব থেকে শুরু করতে পারি। ডু দিস অর ইউ উইল ডাই। দেখেন ডু দিস, এটা করো অথবা তুমি মারো। মূল এখানে শুরু হবে কি? মূল ভাব থেকে শুরু হবে। ডু দিস, এই কমাটা তুলে দিয়ে এখানে অর, অথবা ইউ উইল ডাই সেকেন্ড ক্লজ, তুমি মরো। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী নিয়মটা দেখব। তো রুলস নাম্বার 7, রুলস নাম্বার 7টা কি? রুলস নাম্বার 7টা হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্স, সিঙ্গেল ক্লজ
অথবা এটাকে আপনি বলতে পারেন সিম্পল সেন্টেন্স, এভাবে বলার দরকার নেই। সিঙ্গেল ক্লজ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স আর কম্পাউন্ড করার নিয়ম। সিঙ্গেল ক্লজ, দেখেন সিঙ্গেল ক্লজ আমাদের মাঝে মাঝে পরীক্ষায় থাকে না কিছু একটা, যেমন থাকে আই স এ ব্লাইন্ড ম্যান, তাকে দ্য বার্ড ইজ ফ্লাইং, এমন কিছু সেন্টেন্স থাকে একটা সিঙ্গেল। এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে কমপ্লেক্স কম্পাউন্ড করবো, আমাদের কাছে এটা কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? এইগুলোকে আমরা কীভাবে করতে হয় এখন দেখব। তো এই সিঙ্গেল ক্লজযুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব, কমপ্লেক্স করতে গেলে আমাদের কি, কমপ্লেক্স করতে গেলে সেন্টেন্সটাকে দুটা ক্লজে তো আমাদের যুক্ত করতে হবে, এবং সেখানে মাঝে একটা কি রিলেটিভ প্রোনাউন যুক্ত করতে হবে। কি করতে হবে? রিলেটিভ প্রোনাউন যুক্ত করতে হবে। রিলেটিভ প্রোনাউন যুক্ত করতে হবে। কোথায় যুক্ত করতে হবে? সেন্টেন্সটাকে দুটা ক্লজ, যেখানে যে দুটা ক্লজ তৈরি হবে সেই ক্লজ দুটার মাঝে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন কোনগুলো? দ্যাট, এছাড়াও সকল ডব্লিউএস ওয়ার্ড, সকল ডব্লিউএস ওয়ার্ড যখন ক্লজ যুক্ত করবে, ক্লজকে যুক্ত করবে, তাহলে দ্যাট এবং সকল ডব্লিউএস ওয়ার্ড যখন ক্লজকে যুক্ত করবে সেগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। আর যখন কম্পাউন্ড করব তখন কি হবে? কম্পাউন্ড করতে গেলে জাস্ট রিলেটিভ প্রোনাউনটা তুলে দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে অ্যান্ড বসাবো। ওকে, আমি একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি? আই স এ ব্লাইন্ড ম্যান। I saw blind, I saw a blind man. আমি একটা অন্ধ লোককে দেখেছিলাম। এখানে দেখেন এই বাক্যটা কি, কেমন একটা অদ্ভুত না? একটা সিঙ্গেল সেন্টেন্স না, এই সিঙ্গেল ক্লজ না, এই সিঙ্গেল ক্লজ, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করবো, কমপ্লেক্স করতে হলে কি হবে? দুটো ক্লজে, ফার্স্ট অফ অল আমাকে দুটো ক্লজে পরিবর্তন করতে হবে। এখন দুটো ক্লজে করতে গেলে কি হবে? প্রথমে আই এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম যে কি ছিল, তার একটা সে অন্ধ ছিল, সে দেখতে পেত না। তাহলে এখন হু, এখানে বসবে হু। হু কেন বসবে? কারণ আমরা যে ডব্লিউএস ওয়ার্ডগুলো বসি কোনো ব্যক্তিকে নির্দেশ করতে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসবে। হু ইজ, সরি, হু ওয়াজ ব্লাইন্ড। হু ওয়াজ ব্লাইন্ড করতে পারেন, অথবা আপনি হু ওয়াজ ব্লাইন্ড করতে হবে। কারণ কি, আপনাকে এখানে দুটা ক্লজে রূপান্তর করতে হবে। দুটা ক্লজ করতে গেলে কি ভার্ব অবশ্যই প্রয়োজন, দুটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। তাহলে কি হলো? আই স এ ম্যান, আমি একটি মানুষকে দেখেছিলাম যে অন্ধ ছিল। আমি একটা অন্ধ মানুষকে দেখেছিলাম। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, জাস্ট সিম্পল, হুটাকে তুলে দিয়ে অ্যান্ড বসিয়ে দিব। আই স এ ম্যান অ্যান্ড, আমি একটি মানুষকে দেখেছিলাম and was blind. He was blind, আপনি এখানে হি দিতে পারেন, যে মানুষটি ছিল কি অন্ধ, হি দিতে পারেন। He was blind, তাহলে আমি একটি মানুষকে দেখেছিলাম যে অন্ধ ছিল। আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট রুলস দেখব, 2 + ভার্ব 1, লাস্ট রুলস। এটা আমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের লাস্ট রুলস হিসেবে দেখব। তো রুলস নাম্বার 8, রুলস নাম্বার 8 ছিল কি 2 + ভার্ব 1, যেটাকে আমরা কি বলে থাকি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড করার নিয়ম। তো এই ইনফিনিটিভ 2 + ভার্ব 1 ইনফিনিটিভ যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করি, সেই কমপ্লেক্স করার ক্ষেত্রে কি হবে? কমপ্লেক্স করার সময় আমাকে এই যে 2 থাকবে না, এই 2টার পরিবর্তে আমাকে কি বসাবে? সো দ্যাট বসাবো। তারপরে ওই বাক্যে যে সাবজেক্ট থাকবে
সাবজেক্ট, তারপর নিউ টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন বলবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বসাবো সো দ্যাটের পরিবর্তে বাই, টুর পরিবর্তে অ্যান্ড সো অথবা অ্যান্ড, যে কোনো একটা বসাইলে হবে, তবে অ্যান্ড সো বসাইলে সেটা বেটার হবে। অ্যান্ড সো প্লাস সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। হি ওয়ার্কস হার্ড to prosper in life. দেখেন এই বাক্যটাতে কি টু হচ্ছে ইনফিনিটিভ, প্রসপার হচ্ছে ভার্ব। সে কঠোর পরিশ্রম করে কি করতে, সে লাইফে উন্নতি করতে। এই ক্ষেত্রে দেখেন এইখানে টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত রয়েছে, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করার সময় কি করব, কমপ্লেক্স করার সময় এই টুর পরিবর্তে সো দ্যাট বসাবো। তাহলে কি হি ওয়ার্কস হার্ড, এই যে এই টুটার পরিবর্তে আমরা সো দ্যাট বসালাম, সো দ্যাট, যাতে তারপরে কি দেখেন সাবজেক্ট বলবে। সাবজেক্ট কি, সাবজেক্ট হি এখানে কি ওয়ার্কস ভাবের সাথে এস বাই ই যুক্ত রয়েছে, সেই কারণে আমরা কি বসাবো, সেই কারণে এখানে ক্যান বসবে, হি ক্যান, তারপর ভার্ব প্রসপার, প্রসপার ইন লাইফ। তাহলে কি হলো, আমরা টুর পরিবর্তে সো দ্যাট, তারপরে সাবজেক্ট টেন্স অনুযায়ী যেটা প্রেজেন্ট টেন্স সেই কারণে ক্যান, দেন এক্সটেনশন ভার্ব ওয়ান প্রসপার ইন লাইফ এক্সটেনশন। এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি, কম্পাউন্ড করতে হলে কি হবে, জাস্ট ইজি, সো দ্যাট এর পরিবর্তে আমরা অ্যান্ড সো অথবা অ্যান্ড বসিয়ে দেব। হি ওয়ার্কস হার্ড অ্যান্ড সো দিলে বেটার হয়, অ্যান্ড দিলেও প্রবলেম নেই। অ্যান্ড সো হি ক্যান প্রসপার ইন লাইফ। ক্লিয়ার? একদম সিম্পল জাস্ট। তো এখন আমরা যে রুলসগুলো করলাম সেই রুলসগুলো যদি আমরা একটা বক্সের মধ্যে দেখি তাহলে ইজি হয়ে যায় না? হ্যাঁ, আপনাদের আপনাদের সুবিধার জন্য একটা সহজ টেকনিক আপনাদের জন্য একটা বক্সের মধ্যে সব রুলসগুলো সহজ টেকনিকে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পক্ষে অনেক উপকার হবে। তো আমরা এখন বক্সটা দেখে নিব। তো আমরা বক্সটা দেখি। বক্সে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল অথবা যে পারফেক্ট পার্টিসিপল থাকে তাহলে সিন্স অ্যাজ হোয়েন অ্যান্ড থাকবে। যদি বিকজ অফ প্লাস পসেসিভ প্লাস নাউন ফর্ম থাকে তাহলে সিন্স অথবা অ্যাজ এবং কম্পাউন্ডে অ্যান্ড। যদি সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো আর কম্পাউন্ডে বার্ট। সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তাহলে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট, অর্থাৎ টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট, টু এর পরিবর্তে সো আর টু এর পরিবর্তে দ্যাট প্লাস ওই সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ঠিক তেমনই এক্ষেত্রেও হবে ভেরি ডট ডট অ্যান্ড, ভেরি ডট ডট অ্যান্ড প্লাস এক্সটেনশন, অর্থাৎ ওই সাবজেক্ট ওই সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ওকে, এটা ভেরি ডট ডট টু ডট ডট এর ক্ষেত্রে। আর বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ইফ প্লাস নেগেটিভ হবে, আর এখানে অ্যান্ড হবে না। ইফ বলতে কি ইফ ক্লজ যুক্ত, অর্থাৎ ইফের পরে সাবজেক্ট হবে, ভার্ব হবে, এক্সটেনশন হবে, যে ভার্বটা হবে সেই ভার্বটা অ্যাফার্মেটিভ ভার্ব হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হবে। আর উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজই হবে কিন্তু ওই সেন্টেন্সটা নেগেটিভ হবে, আর এখানে অর হবে। সিঙ্গেল ক্লজ যে সেন্টেন্সগুলো বলেছি, আই স এ ম্যান, আই স এ স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, এমন সিঙ্গেল ক্লজের ক্ষেত্রে কি হবে, রিলেটিভ প্রোনাউন বসে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, দ্যাট এবং সকল ডাব্লিউ ইজ ওয়ার্ড,
এই ডব্লিউএস ওয়ার্ডগুলো কি দুটো কনজাংশন, যে ওয়ার্ডগুলো কনজাংশনকে যুক্ত করবে সেগুলো রিলেটিভ প্রোনাউন, আর এক্ষেত্রে অ্যান্ড হবে। আর লাস্ট রুলস, টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, এটার ক্ষেত্রে কমপ্লেক্সে কি হবে, টুর পরিবর্তে সো দ্যাট প্লাস ওই সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন, আর কম্পাউন্ডে হবে অ্যান্ড সো অথবা অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।